ডিজিটাল অ্যান্ড মার্কেটিং, সিম্পল দুটো ওয়ার্ড যেটা পুরো দুনিয়াতে একটা রেভলিউশন নিয়ে আসছে। লাস্ট 15 বছর আগেও আমরা এই ওয়ার্ডটাই জানতাম না, অ্যান্ড 20 বছর আগে মোটামুটি এক্সিস্টই করতো না। তাহলে এত কেন ইম্পর্টেন্ট এই একটা সিম্পল স্কিল যেটা সব জায়গায় এখন নেসেসিটি হয়ে যাচ্ছে? আমরা এই টপিকটা নিয়ে কথা বলতে চাই। আর এখানে আমি ফার্স্টেই বলবো যে যারা ডিজিটাল মার্কেটিং মানে শুধু অ্যাড ক্যাম্পেইন রান করা অ্যান্ড ফেসবুকে 2-4টা অ্যাড অ্যান্ড জাস্ট ডলার বার্ন করা বুঝেন, তারা ভিডিও দেখতে পারেন, হ্যাঁ, যদি জানতে চান। আর যদি এইটুকুই আপনি ধরে রাখতে চান তাহলে প্লিজ স্কিপ দ্য ভিডিও। অলরাইট, সো যেহেতু দুটো ওয়ার্ড নিয়ে কথাটা ডিজিটাল, তার মানে আমরা এখানে বুঝতেই পারছি একটু টেক আর একটু টেকনোলজি নিয়ে জিনিসপত্র, আর মার্কেটিং যেটা বরাবরই হয়ে আসছে শয়ে শয়ে বছর ধরে। তাহলে এই মার্কেটিং একটা কনসেপ্ট, বা আমরা এটাকে সাবজেক্ট বলতে পারি, এটা নিয়ে মানুষ পড়ালেখা করে, এটা নিয়ে মানুষ গ্র্যাজুয়েশন করে, পিএইচডি পর্যন্ত করে। তাইলে এরকম একটা জিনিসের সাথে টেক জিনিসপত্র লাগায়, মানে মোটামুটি টেকনোলজিক্যাল জিনিসপত্র লাগায় যে জিনিসটা আমরা দাঁড়া করাতে পারি, এটাই মোটামুটি ডিজিটাল মার্কেটিং। আমি একটা খুব মজার কথা বলি, যখন ফেসবুক বা মেটা বা আমরা যে কোম্পানি বলি, তারা যখন একটা বিজনেস করছে, তারা এটা চেষ্টা করে যতটা পরিমাণ ইউজার ফ্রেন্ডলি করা যায়। ঠিক আছে, সো অ্যাড রান করতে আপনার দুনিয়ার ট্রেনিংয়ের দরকার নাই। আমি একদম খুব সিম্পলভাবে জিনিসটা বললাম যে যেহেতু আপনি এখন কম্পিট করতে যাচ্ছেন এআই এর সাথে, সো খুব বেশি এটা নিয়ে আসলে আপনার দরকার নাই। ঠিক আছে, তাহলে কি দরকার আমাদের? এই জায়গাটা বুঝতে হবে। আমাদের ফার্স্টে বুঝতে হবে মার্কেটিংয়ের জন্য আপনার কি কি দরকার। মার্কেটিংয়ের জন্য প্রথমেই আপনার যে জিনিসটা দরকার সেটা মার্কেট রিসার্চ করতে পারা। আমরা এই আমার নেক্সট কিছু ভিডিওস যেগুলো হবে এখানে এগুলো নিয়েই কথা বলবো যে কিভাবে আপনি মার্কেটে একটা সাস্টেনেবল জায়গা নিজের ক্রিয়েট করতে পারেন, অ্যান্ড এই ডিজিটালি আপনি কিভাবে মার্কেটে সার্ভাইভ করতে পারেন। ঠিক আছে, সো আপনি যদি একটা বিজনেসম্যান হয়ে থাকেন, একটা নিউ এন্টারপ্রেনিউর হয়ে থাকেন, অথবা একটা ছোট্ট বিজনেস ওন করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই হেল্পফুল হবে আমার ভিডিওগুলো। তাহলে আমরা শুরু থেকে স্টার্ট করছি। ফার্স্টে যেটা আসে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চের মধ্যে 4টা জিনিস থাকে: ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক, সাইকোগ্রাফিক অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে, সো 4টা জিনিসকে আমরা কীভাবে এক্সপ্লেইন করতে পারি। ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিকের মধ্যে যে জিনিসগুলো আসে, আপনার পটেনশিয়াল কাস্টমার যারা, মানে আপনার বিজনেসের যারা কাস্টমার হতে পারে অথবা কনজিউমার হতে পারে, তারা কেমন ইনকাম করে, তাদের ইনকাম সোর্স কোথা থেকে আসতেছে, তারা কেমন টাকা স্পেন্ড করে, তারা অনলাইনে শপিং করছে কি না, তারপরে তারা কতটুকু টাকা অনলাইনের পিছনে স্পেন্ড করে, অথবা তার স্যালারি কত হতে পারে, এই সব কিছু ডেমোগ্রাফিকের মধ্যে। এরপরে জিওগ্রাফিক, আপনার যে পটেনশিয়াল কাস্টমার্স তারা কোন এরিয়াতে থাকছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা আন্ডারস্ট্যান্ড করতে পারা। কারণ আমি যদি এটাকে খুব সিম্পল ওয়েতে বলি যে একদম আমি ধরি গুলশানের একটা মানুষ যে গুলশানে ঠিকঠাক মতো চলতে পারছে, তার যে স্পেন্ডিং পাওয়ার ওইটা অবশ্যই আপনার একদম আরবান একটা এরিয়ার স্পেন্ডিং পাওয়ারের চেয়ে অনেক বেশি হবে। তার রুচি ডিফারেন্ট হবে, তার চয়েস ডিফারেন্ট হবে, সব কিছুই তার আলাদা হবে। তার সামনে যেতে হলে আপনার কন্টেন্টস অ্যান্ড এভরিথিং আলাদা হতে হবে। রাইট, এরপর আসি সাইকোগ্রাফিক। এটাও খুব ইম্পর্টেন্ট। আপনার কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার কীভাবে চিন্তা করে, এটা আপনার আন্ডারস্ট্যান্ড করতে হবে। যেমন আমি একটা প্রোডাক্ট কিনবো, এটার সময় আমি কী কী ধরনের চিন্তা আমার মাথায় আসবে। হতে পারে আমি ভাবতে পারি যে আচ্ছা আমি এটা কিনবো কি কিনবো না, আমি মাসের শেষে চিন্তা করতে পারি এখন আমার পকেটে টাকা নাই, সামনের মাসের শুরুতে কিনবো, অথবা আমার আমি কিনে ফেলি সব সময়। সো এরকম অনেক কিছু হতে পারে আর কি। এরপরে কনজিউমার বিহেভিয়ার, আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আগের তিনটার থেকেও। এখানে একটা কাস্টমার প্যাটার্নকে ট্র্যাক করা হয়। যখন একটা কাস্টমার আপনার পেজে আসছে, আপনি সাপোজ একটা পোস্ট আপনি ক্যাম্পেইন করেছেন, অ্যাড চালিয়েছেন, বুস্ট করেছেন, হোয়াট এভার, তো এটা নিউজ ফিডে আসছে, আমি পোস্টটাকে দেখেছি, দেখার পরে আমি কি কি প্যাটার্ন ফলো করছি, আমি হয়তো দেখলাম, আমি পেজটায় গেলাম, আমি স্ক্রোল করলাম, আমি কি কি পোস্ট আছে সব কিছু দেখলাম টেকলাম, এই সব কিছু আসে কনজিউমার বিহেভিয়ারের মধ্যে। যখন আপনি এই 4টা জিনিস পেয়ে যাবেন, আপনার টোটাল একটা মার্কেট রিসার্চ হয়ে যাবে একদম প্রপারলি। আপনি তখন মার্কেটকে ফিল্টার করতে পারবেন, আপনি আপনার মার্কেটের মেন্টালিটি বুঝতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন।
এটার পরে যেটা আসবে সেটাকে আমরা বলি সর্ট অ্যানালাইসিস। এটা একটা কোম্পানি সম্পর্কে, মানে আপনার যে বিজনেসটা আছে এই বিজনেস সম্পর্কে আপনাকে একটা পরিষ্কার ধারণা দিবে। এটাও খুব ইম্পর্টেন্ট। সর্ট, SWOT, এখানে কি কি আছে? আমার কোম্পানির স্ট্রেংথ, S ফর স্ট্রেংথ। আমার কোম্পানির উইকনেস, W ফর উইকনেস। আমার কোম্পানি কি কি উইকনেস আছে, কি কি ল্যাকিংস আছে, এই সব কিছু এখানে বের করা। এরপরে আমার কোম্পানির অপরচুনিটি, কি কি আমি করতে পারি, আমার ফিউচার কি, আমার কি ধরনের স্ট্র্যাটেজিক্যাল মুভ হতে পারে, এই সব কিছু অপরচুনিটির মধ্যে আসবে। অফকোর্স হ্যাঁ, এক্স্যাক্টলি অপরচুনিটির মধ্যে সব কিছু আসবে। অ্যান্ড থ্রেট, আমার কি কি ধরনের প্রবলেম আমি ফেস করতে পারি, কি কি ঝামেলায় আমি পড়তে পারি, এই সব কিছুর প্রেডিকশন বের করা। সো যখন আপনার কাছে একটা মার্কেট রিসার্চ থাকবে অ্যান্ড আপনার সর্ট অ্যানালিসিস থাকবে, আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন আপনি কিভাবে মার্কেটে মুভ করবেন এটা নিয়ে। এখন আমরা চলে আসব কন্টেন্টে, মার্কেটিংয়ের সেকশনে। মার্কেটিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কন্টেন্ট হয়ে থাকে। অ্যান্ড এরপরের ভিডিওতে আমি দেখাবো একটা কন্টেন্ট আপনি কিভাবে বানাতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ হেল্প। আপনি শুধু একটা ফোন থাকলেও কিভাবে একটা প্রপার কন্টেন্ট বানাতে পারেন, আমি এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে এটা দেখাবো। ওকে, বাই বাই।